আমার নাম আসলে মজনু শেখ হওয়াটা ঠিক হয় নাই। আমার নামটা উচিত ছিল মজনু কুফা। জন্মানোর লগে লগে বাপটারে খাইলাম কুফা। আমার মায়ে কত কষ্ট করে মানুষের বাইতে বাইতে কাম কইরা মানে পড়ালেখা করাইতেছিল। আমি বোকার মতো পরীক্ষাটা না দিয়া যাত্রা দেখতে আমার ওই জায়গাতেও বাইর করে দিই পড়ালেখা কুফা। এরপরে যখন টেলিভিশন থেকে ডাক আইল অনেক খুশি হয়ে গেছিলাম, ভাবছিলাম যে কুফাটা মনে হয় এবার কাজ বললে অভিনয় করছি বুঝছস, পাড়ায় দিছি এমন অভিনয় করছি নায়ক মনে করে আবার পাশে খাটাইতে পারবো না। ভাবছি যে এত ভালো অভিনয় করছি গ্রামের মানুষরা তো দেখাইতে মাইকিং করছি পুরা গ্রামে। পরে দেখতে টেলিভিশনে নাটকে আমার দেখাইলো না এনো কুফা। শেষমেশ আমার আম্মাটারও খাইলাম আমি এমন কুফা। আমার নামটা মজনু শেখ দিছে কিনলে আমি তো এটাই বুঝতেছি না। আমি তো কুফা, অনেক বড় কুফা। তুই না আমার তুই পলায় জায়গা বুঝছস, আমি তো তোরও গিলালাম মানুষের কথা শুনে না এখন তোরে আজে বাজে কথা কয় না। 2 দিন পরে কিন্তু মরে যাবে গা, কারণ আমার যেই ভালোবাসে মরে যায় গা। আমি এটা কুফা। মজনু, আমি তো জানি যে তুই মিথ্যা কথা কনের মানুষ না। কি হয়েছিল শুটিং এ? না আসলে শুটিংটা করছি বুঝছস, ওই যে সহকারী পরিচালকে কইছে আমি নাকি ভালো করছি, আমার 500 টাকাও দিছিল। কিন্তু পরে নাটকটা যখন এডিটে বইছে তখন নাকি সিন বেশি বড় হয়ে গেছে, এই জন্য আমার সিনটাকে একটা ভালো দিছে। ওই যে কইলাম না আমি তো কুফা, এই কুফা আমি আর রাখুম না বুঝছস, আমি আর অভিনয় করুম না। শহরে যাম, দিনে গিয়ে একটা চাকরি লম। বড় শরীর না আমার, নায়ক হইতে পারুম না তো কি সিকিউরিটি গার্ড হবো। আর আমি যে কুফার ঘরে কুফা, আমার কুফায় তো মনে কর 2-4টা চোর ডাকাত এমনি মরে যাবো। কুফা লাগাই দিব আমি চোর ডাকাত করে। মজনু, সূর্যের যখন তাপ বাড়ে তখন মানুষ কি করে, সহ্য করতে পারে? কেউ গাছের তলায় যায়, কেউ ঘরের ভিতরে ঢুকা বসে থাকে, কেউ মাথায় ছাতা দেয়। শহরের মানুষ তো কত কিছু করে। আমি যে পোলাটার লোকে প্রেম করছি, সূর্য হ্যাঁ কোনো বাল্ব না যে মানুষের দোকান থেকে কিনে নিয়ে সুইচ দিব, জ্বলে উঠবো, সুইচ দিব, নিভা যাইবো। আর আমি কিন্তু একটা কথা শুনছি, শুই না আমার বুকটা ফাইটে গেছে। তুই নাকি কইছস যে তোর দুনিয়াতে কেউ নাই। হ্যাঁ, এই তাহলে আমি কে? আমি কি ভাই চাইছি নাকি? এই তুই আর কবি কোনোদিন, আর কবি কোনোদিন যে তোর কেউ নাই? আমার হাত ছুঁয়ে কও যে আমি যা যা কমু তুই তাই তাই করবি। তুই ঢাকা যাবি, কিন্তু সিকিউরিটির কাম করতে না তো। তুই নায়ক হইতেই যাবি, তুই অভিনয় করবি। আরে তুই যে কি জিনিস সেটা তো আমি জানি, তুই যে আগুন সেটা তো আমি জানি। অনেক পরিশ্রম করবি তুই, মানুষের তোর প্রথমে জায়গা করতে দিব না, তোর দমায় রাখবো, কিন্তু তুই থামবি না, তুই চেষ্টা করতেই থাকবি। দেখবি যে তুই অনেক বড় একটা নায়ক হবি, তোর নিজের গাড়ি হইব, সেই গাড়ি দিয়ে তুই এই গ্রামে আইবি। আজকে এই এলাকার মানুষ যারা তোর নিয়ে কথা কইতেছে ওদের সবার মুখে তালা লাইগা যাইবো, চোখে ছানা পড়া লাইগা যাইবো। আমি দেখুম সেগুলো, দেখ আমার শান্তি লাগবে, তুই বুঝোস না? আর তুই আমার বাপের কাছে যাবি, যায় আমার বাপের কাছ থেকে বলে নিয়ে আসবি। এটা নিয়ে তুই এটা নিয়ে বেচবি, তোর খাওয়া দাওয়া থাকাতে কোনো সমস্যা হইব না, ঠিক আছে? পাগল হয়ে গেছিস নাকি তুই? কিন্তু আমার হাত ছুঁয়া কইছস যে আমি যা কমু তুই তাই করবি নে। এটা নিয়ে পারবো না আমি, তুই সর। দেখ আমি তোরা কইতাছি আমি কিন্তু মরে যাবো কইলাম। তুই মনে থাক, আমি নিজে তোরা দাফন করবি, আমি লইতে পারবো না, তুই সর। আমি কিন্তু আরেক পোলারে বিয়া করব। তুই কি কইলি এটা? তুই যেটা কবি আমি সেটা শুনলাম, তুই যা কবি আমি তাই করুম, কিন্তু অন্য কোনো পড়ার কথা তুই জীবনে আমার কবি না। তুই কথাটা কি লেগে কইলি তুই আমারে? আরে সর, তুই কি লেগে অন্য বলার কথা কইছিস তুই আমার? না তুই কথা কবি না তুই আমার। না গরম না, আমি অন্য পোলারে বিয়া করব না। আমি লইতে পারবো না বুঝছস, আমার একটু সময় লাগতে পারে, কিন্তু তুই অন্য কারো বিয়ে করিস। আমি অভিনয় ছাড়া দিতে পারবো, কিন্তু আমি তোরে কখনো ছাড়তে পারবো না। আমার তো কেউ নাই বুঝছস না, তুই যাইস না। যাবো না আমি। আসো, তুই মন ছোট করস কেন? তোর অনেক বড় নায়ক হবি, আর সে 5টা কইরা হার কিনা দিবি, তুই না? এটা স্বর্ণের দোকান দিব বুঝছস, ওটার নাম দিব তোর নামে।